তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। তো বন্ধুরা, আজকে আমি কোন জায়গায় যাই আপনারা বিস্তারিত দেখাইমু। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবা, ভিডিওর লাস্টের দিকে অনেক মজা। কোন কোন জায়গায় যাই আর আজকে সম্পূর্ণ আপনারা দেখতে পারবা এই ভিডিওর মাধ্যমে। তো এটা দেখতে পারা খালি সেগুনের গাছ আর খালি সেগুন বাগান, এই সাইডে দিয়ে বেশিরভাগ সেগুন বাগান। তো এটাই লাগে ডিমাপুর রোড। তো ডিমাপুর রোডে যাই আর একটা রাস্তা আছে ডবহা হইয়া আর একটা আছে লামডিং হইয়া। তো আমরা ঢুকছি এদিকে লামডিং হইয়া। তো লামডিং থেকে ঢুকিয়ে দেখতে পারা আইসি এদিকে খালি সেগুন বাগান আর সেগুন বাগান। লামডিং বাজার ছাড়িয়া খালি সেগুন বাগান। এদিকে বাগানের মাঝে হাতিও বারণ বলে অনেক সময়, এর মধ্যে বাঘও আছেন ভাল্লুকও আছেন। তো যাই হোক, এটা টাইমে টাইমে বারণ। তো আমরা কালকে রাত্রে থাকছি কেন, থাকছি ইয়ার টুলগেটও লামডিং টুলগেটও তাকিয়াই কেন, তাকিয়া আজকে সকালবেলা ছাড়িয়ে আইছি। তো ইনে আইসি দেখতে পারে একটা গেট আছে পয়লা, এটা 400 টাকা লাগে এই গেটে এন্ট্রি করিয়া আমরা ঢুকি। আর 5টা গাড়ি আইছি আমরা একসাথে দেখতে পারা কীভাবে লাইন ধরিয়া 5টা গাড়ি রাখা হয়েছে। তো তারপরে আমরা এটা পার হইয়া আইয়া পাইলাম আরও কিছু জায়গায় 1-2 কিলোমিটার আইয়া পাইলাম আর একটা পুলিশ গেট। তো দেখতে পারা এটা এই পুলিশ গেটও লাগে আর 50 টাকা করে এন্ট্রি। তারপরে এইটা এন্ট্রি দিয়ে আমরা আইলাম, আইয়া দেখতে পারা কিছু জায়গা আছে, হ্যাঁ ফোর লাইন আছে সামনে, খাজ ওর ফোর লাইন এদিকে বানানি ওর কিছু জায়গা আছে, খাজ ওর মেডেলিং করা হয়েছে। এরপরে দিয়া ফোর লাইনও আছে, সামনে গেলে আপনারা দেখতে পারবা। তো এদিকে রাস্তা মোটামুটি বড় আছে, পাহাড়ের এদিকে একটু সিঙ্গুল আসলো। তো সিঙ্গুল বলতে এমন সিঙ্গুল নাই, আমরা হাফ লং রাস্তা থেকে অনেক ভালো। হাফ লং রাস্তা তো খুব রিস্ক। তো চলেন আপনারা দেখো, আমি দেখাই আপনারা কন্টিনিউ এই ভিডিওটা। তো আজকে আমি ডিমাপুর যাই আর যে জায়গায় যাই আর এই জায়গারও আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তো দেখতে পারা এখানে রাস্তার মধ্যে কাজ চলে, এদিকে ফোর লাইনের কাজ ফিস করা হয়েছে না, মেডেলিং করিয়া রাখা হয়েছে। তো এটা ফিস করা ওর। তো এদিকে আমি যাইমু গিয়া বাইরিমু কোন জায়গা, এটা বাইরিমু আমি ডিফু হইয়া আমি বাইরিমু। তো দেখতে পারা এখানে আমরা দাঁড়াইছি একটু রেস্ট করিয়ার। এখানে পাম্পও আছে, আপনারা ভাববা না যে এই পাহাড়ের মধ্যে পাম্প আসেনি। পাম্প একটা আছে, এসবি পাম্প দেখা যার, তেল পাইবা অসুবিধা নাই, আইবা সামনে আরও পাম্প আছে। পাহাড় দেখিয়া ভাবতা নাই যে পাহাড় পাম্প পাইমু হইয়া। তো যাই হোক, তেলের পাম্প আছে, কোনো চিন্তার কারণ নাই, আপনারা আইবা। তো আবার রওনা দিলাম দেখতে পারা, আবার শুরু করলাম যাওয়া। তো যাইতে যাইতে আপনারা পাইমু গিয়া কি বাজার পাইমু, প্রথম ডিফু বাজার। তো ডিফু বাজার থেকে আছে 2টা রাস্তা, একটা আছে মাঞ্জা হইয়া আর একটা আছে এদিকে ব্রাঞ্চ একটা রাস্তা আছে, এদিকে শর্ট, এদিকে গেলে প্রায় 10-12 কিলোমিটার শর্ট আছে, আর মাঞ্জাইয়া গেলে 10-12 কিলোমিটার ঘুরানি। দুটাই একই জায়গা দিয়ে বাইরেছে, ন্যাশনাল হাইওয়ে, এনএক ন্যাশনাল হাইওয়ে উঠছে। তো দেখতে পারা যাইয়ার যাইতে 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 গিয়া ওই ফাই দেখিলাই জীবন মনে আর কোনোদিন ডিমাপুর আমার এই ফার্স্ট টাইম আমি এন্ট্রি করলাম। তো ডিমাপুরেরও কিছু দৃশ্য আমি চেষ্টা করবো দেখাই পারলে। তো দেখতে পারা ঢুকে গেছি ডিফু এরিয়ার। তো এটাই লাগে ডিফু এলাকা। তো ডিফু এরিয়া ঢুকে গেছি, ডিফু টাউন আছে সামনে, কিন্তু জায়গা অনেক ছোটো ছোটো জায়গা আর লম্বা গাড়ি আমরা কষ্ট হয়। এই দেখো খুব ছোটো ছোটো সিঙ্গল রাস্তা, পাহাড়ি এলাকা তো জায়গার শর্ট। এই দেখো ডিফু, এদিকে সোজা গেলে গিয়া সামনে গিয়া সোজা একটা পয়েন্ট আছে, পয়েন্টটা গিয়া ডাইন দিকে মারলে ডিফু টাউন। আমরা বাইপাস আছে একটা, বাইপাসে দিয়ে গিয়ে আমরা বাইরে, এটা বহুত ঘুরান্তি রাস্তা, আপনারা দেখো খালি রাস্তা কোন দিকে যাই। তো এটা আমার কোনো দিন আমি এদিকে আইছি না, তারপরেও আমি আজকে লোকেশন দেখি লোকেশন দেওয়া হয়েছে এখান থেকে কোম্পানি থেকে। লোকেশন দেখি আমার গাড়ি ফার্স্ট আছি আমি লোকেশনে নিয়ার, আর পিছনের 4টা গাড়ি আছে। তো এই যে দেখতে পারে আমার লগের গাড়ি, তাই না আমার আগে আই গেছলা, তাই না ইয়া এখন সামনে দিকে গেছলা কি, এখন ব্যাক করা করিয়া এইদিকে লেফট সাইডে যাইবা, তাই গেছলা কি সোজা টাউনের ভিতরে দিয়ে। টাউনের ভিতরে দিয়ে গেলে গ্যাদারিং লাগলো না, এদিকে বড় গাড়ি যাইতো না, যাওয়ার লাগে এদিকে বাইপাস। তো দেখতে পারে আমি লোকেশন আমার টাইম, আর তাই আমার আগে আইছেন, আইয়া গেছেন গে। তো যাই হোক, ঘুরাইয়া গেছেন। এরপরে সামনে গিয়ে আমি তান্ডে ক্রস করব। দেখতে পারা এই রাস্তাগুলা কি সিঙ্গুল রাস্তা, আপনারা যারা রাস্তার কোনো দুনিয়া আরেকটা গাড়ি এরকম গাড়ি আয় তাহলে গ্যাদারিং লাগে। তো দেখতে পারা এই যে রাস্তাগুলা অনেক ছোটো রাস্তা, এর মধ্যে আবার 2 লাইন ব্যারিকেড দিয়া। তো যাইতে কই যাওয়া যায় দেখি, লোকেশনে যতটুকু নিতে পারে নেওক, লোকেশন দেখি যাই। আর এটা রাস্তা বা জীবনেও আইছি না, তো এখানেও আইছি দেখতে পারা। আইয়া সামনে গেলে দেখা যার লোকেশনও একটা বড় পয়েন্ট, একটা রাস্তা আছে 4 লাইন, এটা থেকে উঠি আবার কোন দিকে যাইতে লাগে দেখবো।
তো চলেন দেখুন ভিডিওটা। আর লোকেশন তো দেখতে পাররা, আমার স্ট্যান্ডে তো মোবাইল লাগাইলে আছে কন্টিনিউ, একটা মোবাইল তো লাগাইলে একটা মোবাইল দিয়ে ভিডিও চলে, একটা আবার গাড়িও চালাই। আর আমি একলাই ভিডিও করি আর একলাই গাড়ি চালাই। আর হ্যাঁ, তো দেখতে পারা এবার লোকেশনও দেখা হওয়ার। তো আইলাম টাউনের ভিতর সাইড দিকে, খুব ছোটো রাস্তা। আইলাম আইয়া কইয়া একটু দেখিছেন, এই যে দেখতে পাররা সামনে দিয়া কি আছে দেখা যাও। দেখানি রাস্তাগুলা পাহাড়ি হইলে মানে ওর চিপা রাস্তা হইলে সুন্দর আছে রাস্তাগুলার দৃশ্য, বা ক্যামেরাত অনেক ভালো লাগে দেখতে। তো যাই হোক উঠলাম মেইন রোডও। এখানে আবার একটা মেইন রোড বলতে এই যে মেইন রোড আইছে দেখতে পারা, এটা হইল গিয়া মাঞ্জার যে রাস্তা গেছে এই রাস্তা, ডিফুর থাকি যে মাঞ্জার যে রোড গেছে এই রোড। তো উঠলাম মাঞ্জার রোডে, উঠি আবার রওনা দিলাম। রওনা দিয়া কতটুকু জায়গা যাই গিয়া দেখি আবার কিতা ভাই। তো আপনারা যদি আইন তাহলে আইতা পারবা, লোকেশন দেখি আইবা, নাইলে বেড়া লাগবা। এই রাস্তা দিকে লোকেশন ছাড়া কোনো ব্যক্তিও আইতে পারতো না, অত বেজালি রাস্তা এটা কিতা কইতাম। তো যাই হোক এদিক থেকে রওনা দিলাম, দিয়া মাঞ্জার রোডে পড়লাম, পড়িয়া আইলাম। আইয়া এদিকে দেখবা একটা টাটা শোরুম আছে তার লেফট সাইডে। তো টাটা শোরুম থেকে রাইট সাইডে আমরা ডাইন দিকে ঢুকছি, এই দেখতে পারা ডাইন দিকে ঢুকিয়া এদিকে শর্ট রাস্তা গিয়া ন্যাশনাল হাইওয়ে বেরোইছে। আর সোজা গেলে গিয়া মাঞ্জাইয়া ঘুরিয়া যাইতে লাগবো 14-15 কিলোমিটার। তো আমরা এইদিকে হন যাইম কি পাহাড়ের রাস্তা, এদিকে একটু সিঙ্গুল রোড, সিঙ্গুল হইলে এমন সিঙ্গুল নাই মোটামুটি, তো সিঙ্গুল রোড। এদিকে গিয়ে আমরা বাইরে ওই ন্যাশনাল হাইওয়ে, আর মাঞ্জাইয়া ঘুরিয়া গেলেও ন্যাশনাল হাইওয়ে। তো এদিকে আমরা শর্ট 10-12 কিলোমিটার দেখা শর্ট করার লাগে আমরা এদিকে লোকেশনে আমরা দেখার। তো লোকেশন যেটা দেওয়া হয়েছে এটা এই রাস্তা দেখাইছে আমরা। তো যাই হোক যাই আর এদিকে দেখতে পারা রাস্তা, এই যে রাস্তা সিঙ্গুল রাস্তা বলতে এমন সিঙ্গুল বলতে কি তা তো ছোটও না, পাহাড়ি রাস্তা, টার্নিং টুনিং আছে। একটা দুইটা গাড়ি আইলে একটু ফাস্ট দিতে একটু দাঁড়াইয়া দিতে লাগে। তো দেখতে পারা যাই আর এদিকে গেলে পরে কত কিলোমিটার যাইতে লাগে, প্রায় এখান থেকে আমি দেখছি লোকেশনও প্রায় 16 কিলোমিটার পরে আমরা উঠবো গিয়া ন্যাশনাল হাইওয়ে, যেটা নাগাল্যান্ডের যে ন্যাশনাল হাইওয়ে এটা উঠবো। এটা তো উঠিয়া সারিয়া এখান থেকে কত কিলোমিটার দেখাইব আর দেখবো আমি, আপনারা বিস্তারিত সম্পূর্ণ দেখাইব, আপনারা দেখবা। আর যদি কোনো ভাই আইন ডিমাপুর তাইলে আইবা, কোনো অসুবিধা নাই। রাস্তাঘাট আমরা এদিক থেকেও দেখি, আর মেঘালয় থাকি অনেক ভালো। কিন্তু আমি ভাবলাম এই যে উঠছি দেখতে পারা, এই যে আইলাম ন্যাশনাল হাইওয়ে উঠলাম। আইয়া উঠিয়া এদিকে থেকে আইলে মনে করেন বাম দিক থেকে হইলে মাঞ্জা হইয়া গুড়িয়াতে, আমরা গুড়িয়া নাইয়া এদিকে মধ্যের দিকে রাস্তা আছে লোকেশনে দেখাইছে। তো দেখতে পারা এই যে ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তা পুরা এক রাস্তা ডাইন দিকে রাস্তাটা গেছে ডিমাপুর গেছে, এই রাস্তাটা নাগাল্যান্ড গেছে বর্ডার। তো একই রাস্তায় মারি আমরা যাইমু, যাইতে দেখা যাক আর সামনে গিয়া কি পাই। তো যাই হোক আমার ফার্স্ট টাইম ডিমাপুর রোডে আমি আর আইছি না, এই ফার্স্ট টাইম আইছি। তো আমি ভাবলাম জানি কি হইব, তো দেখা গেছে না এমন কোনো ব্যবহার নাই, ডিমাপুর রোডে এমন কোনো ব্যবহার নাই, বরং আরও ভালো রাস্তা দেখতে পারা কীভাবে এদিকের রাস্তাগুলাও ভালো আছে, কীভাবে ফাই করে গাড়ি চালার, গাড়ি সব টপ গিয়ারে 5 নম্বর 4 নম্বরে গাড়ি চালানো যায় এই যে ন্যাশনাল হাইওয়ে উঠলে। আর কিছু জায়গা খাজও, এটাও আপনারা দেখবা বিস্তারিত সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করবা, লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনারা দেখবা ভিডিওটা। তো আমরা যে জায়গায় গেছি এই জায়গারও ফুটেজ আছে, এই জায়গাতে আমরা লাস্ট গিয়া আপনারা বা গাড়ি খালি করছি, করার পরে কি কি করতেছি সম্পূর্ণ লাস্ট ফিনিশিং আপনারা দেখতে পারবা। তো যাই হোক এদিকে বালাবালি আইসি, কোনো অসুবিধা হয়েছে না, আর বেশি জায়গা নাই, ঢুকি জমুগিয়া ডিমাপুর কটকটি যাইতাম আমরা কটকটিত। তো
এখান থেকে দেখার আবার 16 কিলোমিটার। দেখা যাক যাই সামনে দিয়ে কিটা আছে। রাস্তায় দিকে ডালাই রাস্তা পুরা রোড বিছাইয়া, কিন্তু রাস্তাটা একটু আপ ডাউন করে গাড়ি দেখতে পারা ক্যামেরা কিভাবে খাফের, কিন্তু রাস্তা পুরা বড়িয়া রাস্তা। রাস্তা ফোর লাইনটা বহুত বড় রাস্তা, সাইডে দিকে গাছ লাগানি হয়েছে, অনেক সুন্দর লাগে। এই গাছগুলা বড় হইলে অনেক ভালো একটা সিনারি দেখাইব। তো যাই হোক, এদিকে মানুষও ভালো, যেটা ভাবছিলাম এটা নাই, খুবই ভালো, খুব হেল্পও করছেন, অনেক জায়গাতে হেল্প পাইছি। তো আমি তো অনেক কিছু ভাবছি যে ডিমাপুর কি জানি কিতা মুক্তি মানুষের শুনতাম, না আইলে বোঝা যেত না, মানুষের কথা দিয়া ডর দেখাই দিন। তো যাই হোক আইসি দেখতে পারা মেইন রোড থেকে এখন এই রাস্তা ধরছি, এটা কটকটির রাস্তা। তো সামনে গেলে ডিমাপুর বর্ডার আছে। যাই হোক এদিকে গেছি আমরা একটু বাম দিকে, ওভারব্রিজ থেকে বাম দিকে গিয়া কটকটি গেছি আমরা, একটা ফ্যাক্টরিতে গেছি আমরা, এখানে মাল খালি করার লাগে। তো আপনারা দেখতে পারা দেখতে পারা খানি বই দিছি ফটাফট, পেট্রো খুব খিদা লাগছে, গেট এন্ট্রি করিয়া খানি বইছি, আইছি জায়গাত ফ্যাক্টরি খানি বইছি, খানি বই আর এখন ডাইল আর বাজি কর্ম করিয়া শর্টকাট খানি। তারপরে গাড়ি খালি যদি সিরিয়ালে ডাকে ফোন করে তাইলে খালি কর্ম গিয়া। এটা একটা তারা কোম্পানির পার্কিং দেখতে পারা, অনেক সুন্দর পার্কিংও দিছে গাড়ি রাখার লাগিয়া, এই ফ্যাক্টরির পার্কিং বিশাল। ভিডিওটা শেয়ার করি অন্য ড্রাইভার বাইরে দেখার সুযোগ করে দিবা। আর নিয়ে আসছি নেক্সট ভিডিও। টাটা বাই বাই।